সাইপ্রাসে ইসরায়েলিদের গোপন জমি ক্রয় নিয়ে যে চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে তা নিয়ে আজকে আমরা কথা বলবো। স্থানীয় এই এলাকাগুলো মিনি ইসরায়েল বলছেন, কিন্তু কেন এই ঘটনা ঘটেছে? ঐতিহাসিকভাবে সাইপ্রাস ইহুদিদের জন্য একটি আশ্রয়স্থল ছিল, কিন্তু এখন ইসরায়েলি নাগরিকরা সেখানে বিপুল পরিমাণ জমি কিনছেন, বিশেষ করে সাময়িক স্থাপনার কাছাকাছি। সাইপ্রাসের দল AKEL অভিযোগ করেছে যে এসব এলাকায় ইসরায়েলিদের জন্য সংরক্ষিত করা হচ্ছে এবং সেখানে জায়ানবাদী স্কুল ও উপাসনালয় তৈরি হচ্ছে। ইসরায়েলের গণমাধ্যম বলেছে ইসরায়েলরা সাইপ্রাসকে তাদের দ্বিতীয় বাড়ি হিসেবে দেখছে। সরকারি তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত লারনাকায় 1400টিরও বেশি এবং লিমাসরে 1150টিরও বেশি সম্পত্তি ইসরায়েলিরা কিনেছে। এই পরিস্থিতি AKEL সংবাদে দুটি বিল এনেছে, যা গোল্ডেন ভিসা নীতি সংস্কার এবং জমি কেনার উপর কঠোর নজরদারি আরোপের কথা বলেছে। তাদের অসংখ্য দ্রুত পদক্ষেপ না নিলে সাইপ্রাসের ভূখণ্ড নিয়ে ভবিষ্যতে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে। আপনার কি মনে হয়, এটি কি শুধু বিনিয়োগ নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।